মনিরা খান আপা যিনি আছেন নির্বাচন বিশ্লেষক, আমরা আলোচনা করছিলাম এর বিরতিতে যাওয়ার আগে। কিন্তু এখন আপা আপনাকে একটু প্রশ্ন করি, যেহেতু সুযোগ পেয়েছি, আমি যদিও শিক্ষকতার সাথে যুক্ত রয়েছি এবং নির্বাচনে আমিও ভোট দিয়েছি, আপনিও দিয়েছেন এবং আপনি আপনার রায়টা শেষ পর্যন্ত দিতে পেরেছেন, যার জন্য তো অবশ্যই আপনাকে সাধুবাদ জানাবো, কারণ আপনি চেষ্টা করে এই কাজটা সফল হয়েছেন। কিন্তু আপা আপনি যেহেতু নির্বাচন পর্যবেক্ষক ও আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, বাংলাদেশের নির্বাচনগুলো আপনি দেখেছেন, একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার পিছনে এই নির্বাচনটাকে আপনি কৃতিত্বের মানদণ্ডে যদি বিবেচনা করেন, কি আপনার এখানে কাজ করেছে বলে আপনি মনে করছেন যে এই জায়গাতে? ধন্যবাদ। এই নির্বাচনটা কিন্তু খুব চ্যালেঞ্জের একটা নির্বাচন ছিল, এটা বিয়ে করতেই হবে। সাধারণত আমরা আগে যাদের নির্বাচনে কমিশনকে দেখেছি, সেই কমিশনটাকে আমরা ভেবেছিলাম যে কমিশনকে তৈরি করার গঠন প্রক্রিয়াটা একটা অন্যরকম হবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে আগেও যেমন করে কমিশন গঠন হয়েছিল তেমন করেই হয়েছে এবং তারাই দায়িত্ব নিয়েছিল। তো আমাদের মনে একটু সন্দেহ ছিল যে কমিশন এত অল্প সময়ের ভেতরে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে কিনা। একটা নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রথম দায়বদ্ধতা থাকে কমিশনের উপরে, কারণ তারা জাতির কাছে অ্যাকাউন্টেবল। তারপরে থাকে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, যার আন্ডারে নির্বাচনটা হবে, তাদের সদিচ্ছা এবং তাদের সহযোগিতা। তারা কিভাবে নির্বাচন কমিশনকে সদিচ্ছার সঙ্গে সহযোগিতা প্রদান করবেন। আর তারপরে থাকে রাজনৈতিক দল, যে তারা নির্বাচনটাকে বানচাল না করে নিজেদের মতো করে নিজেদের ফসলটা নিজেদের ঘরে তুলতে পারবেন সেটা। এবং তারপরে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তারা হচ্ছে ভোটার, জনগণ। তো এইখানে সবার যদি সহযোগিতা না থাকে, তাহলে একটা পক্ষ যদি উল্টাপাল্টা কিছু করে, তারা যদি নির্বাচনকে বানচাল করতে চায়, তাহলে কিন্তু পৃথিবীর বহু দেশের নির্বাচনই ত্রুটিযুক্ত হয়ে গেছে। তখন বলা যায়নি যে এটা সম্পূর্ণ একটা ফ্লড ইলেকশন। না, সেই তো সেক্ষেত্রে ধরেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, এখানে আমি আসছি। আমি অসম্ভবভাবে ধন্যবাদ দেব দুই পক্ষকে। এক পক্ষ হচ্ছে সরকার, তাকে বোঝা যায়নি যে সে কিভাবে এটাকে কন্ট্রোল করছে, কিন্তু আমরা সন্দিহান থাকলেও শেষ পর্যন্ত দেখা গেছে যে নির্বাচনটা তাদের আন্ডারে, তারাই হচ্ছে নির্বাচন দেওয়ার রেসপন্সিবিলিটিতে ছিলেন, ভালো করেছেন। আর আমি আইন শৃঙ্খলা বাহিনীকে যতই আমরা ক্রিটিসাইজ করি না কেন, যেখানে আমরা আগের রাত্রেও বলেছি এত অস্ত্র মানুষের কাছে রয়ে গেছে যেগুলি তারা নিজেরাই বলছে যে অস্ত্রগুলিকে আমরা উদ্ধার করতে পারিনি, সেখানে কি করে একটা অস্ত্রের ঝনঝনানি, একটা বুলেট কারো প্রতি না, যে একটা বিরাট কোনো মারপিট যেটা সাধারণ নির্বাচনে হয় সেটা না হয়ে আশ্চর্যজনকভাবে কিভাবে সংঘর্ষের বাইরে একটা নির্বাচন হলো, এটা আমি সেনাবাহিনী, বিমান বাহিনী এবং আমাদের সশস্ত্র বাহিনীর সবাইকে দারুণভাবে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। কারণ তারা অ্যাটলিস্ট শো করেছে। একটা কথাই তো আছে, জাস্টিস শুধু দিলে হবে না, এটাকে শো করতে হবে যে জাস্টিস ইজ বিং ডান। তো এইটা মানুষের ভেতরে কালকে তারা বোঝাতে পেরেছেন যে প্রায় 9.5 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ অন্যান্য সবাই কিন্তু ছিল এই জায়গায়। বোঝা যাচ্ছে যে একটা কোঅর্ডিনেশন ছিল। আমি এটাই বুঝছি যে আমার ভোটের ব্যাপারেও একটা ডিটেকটিভ ব্রাঞ্চের একটা লোক এসে সঙ্গে সঙ্গে খাতা বের করে দেখে আমাকে ভোট দিয়ে তারপরে উনি গেলেন। আমি যখন অবজার্ভ করতে যাই, মেয়েদের ইয়েতে প্রচুর মেয়ে ছিল, লাইন অনেক ছিল, গলদঘর্ম হয়ে পুলিশরা সেখানে দাঁড়িয়ে কাজ করছেন। এবং আমাকে তা একজনে এসে বললেন, আপা, আমাকে চেনেন তারা এলাকার, আপা আপনি কোথাও যদি, আজকে আমি তার কথাই বলছি, আপনি যদি কোথাও কোনো টেলিভিশনে যাবেন তো আমাদের কথা বলবেন, আমরা কিন্তু আন্তরিকভাবে আমাদের দায়িত্ব পালন করতে চেষ্টা করেছি। ওই একজন পুলিশের কর্মকর্তার কথাই আমি সমস্ত কর্মকর্তাকে আমি ধন্যবাদ দিচ্ছি যে তারা আন্তরিকভাবে কালকে চেষ্টা করেছেন। সব মিলে যে সবার যে কোঅর্ডিনেশন, সমন্বয়, কোঅপারেশন এবং কোঅর্ডিনেশন দুটো মোটামুটি ভালো ছিল বলেই আমরা
এটা আমাদের জন্য একটা বার্তা, ভবিষ্যতে নির্বাচনগুলো যাতে এভাবে সুন্দরভাবে হয়, এটি একটা জায়গা। আপা, এবারের নির্বাচনে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, একদিকে যেহেতু সংসদ নির্বাচন, পাশাপাশি গণভোট একটা ব্যাপার ছিল, এবং গণভোটের ব্যাপারটা কিন্তু অনেকভাবে, হ্যাঁ, কিভাবে দেখছেন আপা এই ভোটের রায়? আমি আসলে গণভোটের জন্য আমরা কিন্তু বেশ কিছুদিন সমস্ত জাতি যে সংস্কারের জন্য যে কমিশনগুলি হয়েছিল, যারা তারা কাজ করেছেন, তারা কিন্তু অনেক ইন্টারেস্ট নিয়েছিল। সাধারণ লোক কি চায়? তারা এমন একটা দেশে বাস করতে চায় যে তারা ভালোভাবে খেয়ে পড়ে ভালো থাকার ব্যবস্থা, ভালো এডুকেশনের ব্যবস্থা এবং নিরাপত্তা, এই তো তারা চায়। তারা কিভাবে সংস্কার হবে, কিভাবে এই জিনিসটা আসবে, পার্লামেন্ট কিভাবে কাজ করবে, একটা প্রাইম মিনিস্টার 2টা টার্মে থাকবে না 3 টার্মে থাকবে, সাধারণ মানুষ অত চিন্তা করে না। তারা মনে করে যে সরকারই আসবে না কেন, সে সরকার তাদের জন্য কাজ করবে। সেজন্য সংস্কার আমরা যেভাবে ক্রিটিসাইজ করেছি, তার থেকে যারা বোঝে, তারা বুঝে যে ভোট দিয়েছে, যে এই সংস্কারের জন্য মাধ্যমে আমরা গণতন্ত্রের দিকে ঠিক মতন আমাদের রোড ম্যাপটা এমন হবে, এই গণতন্ত্রের এই সংস্কার দিয়ে আমরা যদি একটা সুন্দর করে রোড ম্যাপ তৈরি করি, যে কতটুকু সময়ের মধ্যে, আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলির এখন আবার সংস্কার নিয়ে বসা উচিত, সবাইকে ডেকে। আমি যদি আমাদের এখন যিনি সরকার গঠন করবেন, তিনি যদি সংস্কারে যারা সাহায্য করেছিলেন তাদের আবার ডেকে, আবার যদি যেমন করে ডক্টর ইউনূস বসেছিলেন, তেমন করে বিএনপি চেয়ারম্যানও যদি সবাইকে ডেকে নিয়ে আবার বসেন, যে এই সংস্কারের পক্ষে এখন রায় এসেছে, পার্লামেন্টে যে ওটা না করব না, আসেন আমরা সবাই মিলে এই সংস্কারকে বাস্তবায়িত করতে চেষ্টা করি। এই চেষ্টাটা তাদের মধ্যে থাকা উচিত, কারণ এটা জনগণ অনেক ভোট দিয়েছে, মেজরিটি ভোট পেয়েছে, অতএব এই দায়িত্বটা এই সরকারের উপরে পড়বে। আমি বলবো যে তারা যেন সবাইকে সঙ্গে নিয়ে এই কাজটা সমাধান করেন, সংস্কারটা করবার জন্য। হ্যাঁ ভোটটা হয়েছে, যে আমি নিজেও খুব খুশি হয়েছি, যে আমি নিজেও চাই যে দেশে কিছু কিছু জিনিস সংস্কারের ভেতর দিয়ে আসুক, এবং আমরা জনগণ যেন স্বচ্ছভাবে বুঝতে পারি যে কোন সংস্থা। এখন আর একটা জিনিস করতে হবে, কেন সংস্কার, কি কি সংস্কার। আগে অনেকে ক্রিটিসাইজ করেছে মিডিয়া, যে আমরা তো 4টা আছে, একটা দিব না। এখন কিন্তু যে সরকার এবং মিডিয়া মিলে জনগণকে বোঝাতে হবে, এই ব্যাপারে আমরা সংস্কার চেয়েছিলাম, আপনারা হ্যাঁ ভোট দিয়েছেন, এইটা আপনাদের বোঝাচ্ছি যে এখন আমরা এটা করব, অ্যান্ড ইট শুড বি ট্রান্সপারেন্ট অ্যান্ড ইট শুড বি দায়বদ্ধ। এটাকে অ্যাকাউন্টেবল করতে হবে, যে আমরা এটা করলাম, এটা করতে পারবো না, এত বছর লাগবে, এটা করতে আমাদের জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এইটা নিয়ে তাদের কাজ করতে হবে, আমি মনে করি। তো এখন আপা, আমরা তো মোটামুটি বুঝতে পারছি যে ভবিষ্যতে সামনের যে সরকারটা হবে, যে বিএনপি দেখতে পাচ্ছি যে নিরঙ্কুশভাবে তারা জয়ী হয়েছে। তো এখন নিরঙ্কুশ হয়েছে, একটা কথা আপনাকে আমি বলছি, অ্যাট দ্য সেম টাইম বিএনপি এটা বোঝা উচিত যে ভোটের তারতম্য, আগে জামাত কত ভোট পেয়েছে, এখন তাদের কাছাকাছি যে তারা কত ভোট পাচ্ছে, এখানে তাদের রায় বুঝতে হবে। কত আমরা কতদিনের সাপোর্ট পেয়েছিলাম, আমাদের সাপোর্টার থেকে এতটা গ্যাপ হয়ে গেল কেন? কোন পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সাপোর্ট হারিয়েছি, কোন পরিপ্রেক্ষিতে অন্যদের সাপোর্টটা উপরে উঠে এসেছে, কোন বাস্তবতায় আমাদের। যদিও আমরা বলি ধর্মকে ইউজ করে রাজনীতি করা হয়েছে, কিন্তু আমি মনে করি যে ইট ইজ এ ফ্যাক্টর ইন আওয়ার কান্ট্রি, এটা বিরাট ফ্যাক্টর, মহিলাদের কাছে ফ্যাক্টর, বস্তিবাসীদের জন্য ফ্যাক্টর, এটা গ্রামগঞ্জের লোকদের জন্য ধর্ম একটা বড় ফ্যাক্টর। সেই ফ্যাক্টরকে কেউ মিসইউজ না করতে পারে, সেইটা আমাদের দেখতে হবে, এবং সব দলগুলিকে দেখতে হবে তারা ভোট সংখ্যার ইয়েতে তাদের তারতম্যটা কেন হলো, সেটা তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটি তারা সংশোধন করবেন, আমি এটা আশা করি। ঠিক আছে, তো আমরা একটু আশাবাদী হতে চাই, কারণ আমরা তো অভিজ্ঞতা থেকেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আশা করি ভালো কিছু হবে। আপা, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।